এত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, রহিম ও মহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব সুজির কেক, ডিম ছাড়াই। এই কেকটা এত সফট আর স্পঞ্জি জালিদার হয়, আপনারা দেখেই বুঝতে পারবেন। একটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সুজির কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুসুম গরম 1 কাপ দুধ। এবার সুজি ও দুধ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। চিনিও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। ঠিক 10 মিনিট পর চলে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে সুজির কেকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার, এতে কেকগুলি দেখতে অনেক সুন্দর হবে। আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এবার কালারটা আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতে কেকগুলি অনেক সফট হবে। অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করার চেষ্টা করবেন। দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে মিশাতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি। ওদিকে আমি ছোট ছোট 3টা বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প অল্প তেল লাগিয়ে নেব। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। বাটিতে আমি হাত দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে বাটির মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে নিচ্ছি। পুরো বাটি পড়তে যাবেন না, হাফ হাফ করে নিতে হবে। তিনটা বাটির মধ্যে আমি পুরো ব্যাটার ঢেলে নিয়েছি। এবারে বাটিগুলি আমি চুলায় বসিয়ে নেব। ওদিকে চুলায় কড়াই আগে থেকে একটা বসিয়ে রেখে দিয়েছিলাম, অল্প পরিমাণে জল দিয়ে জলটা ফুটে নিয়েছি। এবারে আমি একটা স্ট্যান্ড দিয়ে উপর থেকে বাটিগুলি বসিয়ে নিয়েছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখুন এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 30 থেকে 35 মিনিট।
চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। ঠিক 35 মিনিট পর চলে এসেছি। ঢাকনাটা তুলে এবার চেক করে নিচ্ছি কেকগুলি হয়েছে কিনা। কেকগুলি এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে বাটি থেকে বের করে দেখিয়ে দেব। দেখুন খুব সহজে বেরিয়ে আসছে, একটু নিচ থেকে লেগে যায়নি। কেকগুলি এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ডিম ছাড়া সুজির কেক এত সুন্দর হয় আপনারা দেখে বুঝতে পারবেন। আর কেকগুলি এত নরম আর তুলতুলে হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কতটা সফট আর স্পঞ্জি জালিদার হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। ডিম ছাড়া সুজির কেক এত সুন্দর হয়, আপনারা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন। বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো